করি সকলে ভালো আছো। তো এখন বাজে দুপুর 1টা, আর এখনই আমাকে একটা দাদা ভাই কল করলো, তো বললো রাস্তায় আসতে। তো দেখো আমি রাস্তায় আসছি, রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, এখনও 1 সেকেন্ডও হয়নি ঠিক করে। তো দেখলাম যে দাদা ভাইটা চলে আসছে, তাই আমি তাড়াতাড়ি ক্যামেরাটা স্টার্ট করলাম। তো চলো দেখি দাদা ভাইটা আমার জন্য কী নিয়ে এসছে। এত গরমের মধ্যে দাদা ভাই পার্সেল ডেলিভারি করতে এসছে, আর দেখো দাদা ভাই কত কষ্ট করে এলো। তো তোমাদেরকে এখন তো বলাই হয়নি যে আমি এটা কি অর্ডার করেছি। তো প্রথমে আমি দাদা ভাইয়ের হাতে পয়সাটা দিয়ে দিলাম, আর দাদা ভাইটাকে দেখতে বেশ হ্যাপি হ্যাপি লাগছিল। তো যাই হোক বাদ দাও, আমার হাতে এখন প্রোডাক্টটা চলে এসছে। তো চলো এটা এখন তোমাদেরকে আনবক্সিং করে দেখানো হচ্ছে, আর এটির ভিতরে কী আছে না আছে তোমাদেরকে সব কিছু বলি। সো গাইস, আমি চলে এসেছি তোমাদের সামনে, আর আজকে আমার মনটা একটু একটু হিলে হিলে করছে, কারণ জানো অনেকদিন পরে আমার একটা ছোটো একটা স্বপ্ন পূরণ হয়েছে। তো দেখো আমার হাতে চলে এসছে। তো তোমাদেরকে এখনো বলাই হয়নি যে এটার ভিতরে কে আছে। তো অ্যাকচুয়ালি গাইস, আমি অনেকদিন থেকেই ভিডিও করছি, 8 মাস 9 মাস হয়ে গেছে। তো সেরকমভাবে ভিডিও করার জন্য একটু রাখার জায়গাও তো প্রয়োজন। তো এখন ভিডিও আমি করছি আমি আমাদের সানের মধ্যে ফোনটা রেখে, তার জন্য আমি একটা স্ট্যান্ড অর্ডার করলাম। কদিন হয়েছে, 4 দিন আগে আমি অর্ডার করলাম। তো আজকে দাদা ভাইটা আসলো আমার প্রোডাক্টটা ডেলিভারি করতে। তো তোমাদেরকে দেখায় যে কীরকম এসছে। নাও বাইরে আনবক্সিং করছিলাম, বাট হচ্ছিল না, যার কারণে আমি ঘরে চলে এসেছি। আর এখানে কাঁচি নিয়ে নিয়েছি, তো কাঁচি দিয়ে আমি কাটছি। চলো দেখি এটাতে কীরকম কী আছে না আছে। তো আমি ফার্স্ট টাইম অর্ডার করলাম। আইস বক্স আনবক্সিং করা কমপ্লিট হয়ে গেছে। ও এখানে তো আর একটা বক্স রয়েছে, আমি তো বলতেই পারিনি। চলো এটাও খোলা যাক। যাই হোক খুললাম। ভাই এর ভেতরে তো আরেকটা ব্যাগ রয়েছে মনে হচ্ছে, আমি খুলবো কবে এগুলো? এটা কি একটু টেনে দেখি এটা কি। হ্যাঁ, এটাতে মনে হয় ফোনটা রাখার জন্য। এটা দেখো এইভাবে টানলে এটাও বড় হয়। এটা বের করে নিয়েছি। এর ভেতরে স্টার বক্স থাকবে না, এটা হচ্ছে একটা কাপড়ের ব্যাগ, ঠিক আছে। আর ভাই এ হচ্ছে আমার স্ট্যান্ড। তো মোটামুটি তো এখনও দেখে ভালোই লাগছে। তো দেখো কতটা লং আছে, এটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে ভাই এটা খুললে যতটা খুলবে ততটা বড় হবে, কোনো সমস্যা নেই। আমার মনে হয় লাগিয়েও দিতে হয়, তাই না? হ্যাঁ, টাইট হওয়ার জন্য আবার লাগিয়ে দিতে হয়। তো এভাবে আমি প্রত্যেকটা খুলে দিই। দাঁড় করাতে দেখাতে হবে যে নিজের পায়ে দাঁড়াতে পারবে কি না। যদিও এটা আমি ফার্স্ট টাইম কিনেছি, ঠিক আছে, এটার ব্যাপারে আমি কিছু জানি না, তো ফার্স্ট টাইম ইউজ করছি। সো দেখো দাঁড়িয়েছে এখানে, যদিও খুবই ধীরে চলাফেরা করে, অত টাইট না, ঠিক আছে, একদম নরম নরম। তো যাই হোক দাঁড়িয়েছে, কেউ দেবে ঠেলাঠেলি করে টুস করে দিয়ে যাবে। এর উপরে আবার আরেকটা আছে, দেখো মনে হচ্ছে ভেঙে ফেলছি। এটাও খোলা হয়ে গেছে, দেখো অনেকটা লং হয়েছে। এখন এই মাপটা এসছে, ঠিক আছে। এখন আমি দেখি যে আমাকে এইরকম লাগে এটা। সো গাইস, তো এই যে স্ট্যান্ডটা আমি মাটিতে রাখছি। তো আমার এই যে পেট পর্যন্ত এসছে, এর থেকে আর উঁচু হবে না। তো কীরকম লাগলো বলো তোমাদের থেকে? এইটুকুনি হাইট, একটু বড় হলে একটু বেশি ভালো হতো, একটু বেশি শর্ট হয়ে গেছে। তো যাই হোক, এটা দিয়ে চালিয়ে নিতে হবে কিছু বছর। আর আমি এখন অনেক গরিব মানুষ, আমি ইনকাম করা শিখিনি এখনও। তোমরা আমাদেরকে হেল্প করো না, একটু সাপোর্ট করো না, কী বলবে গাইস, তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমি একটু কিছু করতে পারি। তোমরা চাইলে এরকম একটা কিনে নিতে পারো ছোটোখাটো ভিডিও করার জন্য। আমার মতো এটা দাম বেশি নেয়নি, 354 টাকা দাম নিয়েছে। বাট এটা কী করে লাগা আমি বুঝতে পারছি না। আর নিচে একটা দেখো একটা চাবি রয়েছে, এভাবে ঘুরিয়ে এভাবে মনে হচ্ছে টাইট করলে হয়ে যায়। তো আমি তো করলাম। তো যাই হোক, আমি এটা কিছু বুঝতে পারছি না কি হবে না হবে ব্যাপারটা। তো এটা নিয়ে আমি পরে পরামর্শ করছি। তো আমার এরকম ছোটোখাটো এক স্ট্যান্ড কীরকম লাগলো তোমাদের একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলো লাইক করো, আর বেশি ভালো লাগলো একটু কমেন্ট করে দিও যে ভালো হয়নি বা কী করে আমি তো কিছু চাই না। এখান দিয়ে দেখো চাবিটা একটা ঘুরে যাচ্ছে, কিছুই তো হচ্ছে না। এখনই নিয়ে আসলাম তো ওই কারণে একটু ঘাটাঘুটি করে দেখতে হবে, তারপর সব কিছু শিখে যাবো। তো যাই হোক, আমার চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকে বেল আইকন প্রেস করে দিও, যাতে নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে যায়। যদি জানি আমার এখন চ্যানেলটা ডাউন রয়েছে, ভিউই আসছে না। এখন আমি ভাবছি যে আমি কি ভিডিওটা দেবো কি দেবো না। এত ভালো ভিডিও করলেও মানে ভিডিও যদি ভালো করি তাও তো ভিউ আসে না, কী করবো কিছু বুঝতে পারছি না। এই ডান্নাগুলো আছে, এই ডান্নাগুলো হচ্ছে সিলভারের, অ্যালুমিনিয়ামের টাইপের, আর এগুলো হচ্ছে প্লাস্টিকের। দেখো ভালো করে দেখতে পাবো।
আর এইটা জাস্ট এটার মধ্যে একটু টাইট একটা শক্ত শক্ত ভাব আছে, আর এগুলো সবটাই নরম রয়েছে। আর যা আছে সব কিছু প্লাস্টিক, চাইলে তোমরাও কিনতে পারো। তো যাই হোক গাইজ, আজকের জন্য ভিডিওটা এখানে স্টপ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।